আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আজকে রমজান মাসের শেষ জুমা, জুমাতুল বিদা। রমজান মাসের শেষ জুমায় আমরা মসজিদে এসে নামাজ পড়ার জন্য সমবেত হয়েছি। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে মসজিদে আসার বসার নামাজ পড়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আজকে জুমাতুল বিদা, রমজান মাসের শেষ জুমা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু এনেছেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে রমজানের শেষ মুহূর্তে আমরা সব আজকে রমজান মাস শেষ, রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিল। তাহলে আমরা এই রমজান মাসে আমরা কি অর্জন করতে পেরেছি, এটা আমাদের ভাগ্য নির্ধারণ করবে, তাকদীর নির্ধারণ করবে। এই রমজান মাস আমরা কি অর্জন করতে পেরেছি, আমরা কি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে পেরেছি, গুনাহ ক্ষমা করতে পেরেছি, আল্লাহর রহমতের অংশীদার হয়েছি, সেটা আমাদের চিন্তার বিষয়। এই রমজান মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজ ইবাদতের সওয়াব, আর একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এই জন্য আল্লাহর বান্দাগণ এই রমজান মাসে বেশি বেশি দান সদকা করে। তাহলে এই রমজান মাসে দান সদকা করলে একটি, যে দান সদকা করবে সেই লাভবান হবে, বেশি সওয়াব পাবে। আর যে ব্যক্তি দান পাবে তারও একটি ফায়দা হবে, রমজান মাস একটু সুন্দরভাবে সে অতিবাহিত করতে পারবে, আর্থিকভাবে লাভবান হবে। এই জন্য প্রত্যেকের দেখা উচিত যে রমজান মাসে দান সদকা করা এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দান সদকার মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যাকাত। আল্লাহ তাআলা এই যাকাতকে ফরজ করে দিয়েছেন। বলছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া বিস সাবিল ফরিদাতান মিনাল্লাহ। তাহলে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ইন্নামাস সাদাকাত, এখানে সাদাকা মানে যাকাত, লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিনদেরকে দান করতে হবে। ওয়াল আমিলিনা আলাইহা, এবং যারা যাকাত বন্টনের কাজে নিয়োজিত থাকে তাদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর যারা ঋণগ্রস্ত, দেখতেছেন আপনার পাশের একজন মানুষ ঋণগ্রস্ত, ঋণের মধ্যে জর্জরিত হয়ে গেছে, তাকেও যাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যেটা ইসলামের প্রথম যুগে ছিল, যারা মুসলিম তাদেরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য, আকৃষ্ট করার জন্য তাদের পেছনে টাকা ব্যয় করা, ওই টাকাগুলো যাকাত থেকে ব্যয় করা যাবে। ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ,
ওয়াবনিস সাবিল ওয়া ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, মুজাহিদ, তাদের যদি টাকা পয়সার দরকার হয় জিহাদের সরঞ্জাম কিনতে, জিহাদের কাজে ব্যয় করতে, এইরকম মুজাহিদদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। ওয়া ফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল। আর যারা মুসাফির, বাংলাদেশের মধ্যে সে অনেক বড় ধনী, বিদেশে গিয়ে কোনো কারণে, সফরে গিয়ে কোনো কারণে সে টাকা পয়সা হারিয়ে ফেলছে বা লুট হয়ে গেছে, বিদেশে সফরে গেছে, সফরের মধ্যে তার টাকা পয়সা সব হারিয়ে গেছে, এইরকম মুসাফিরদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যাকাতকে যাদের মালের নিসাব পরিমাণ যাদের সম্পদ রয়েছে, নিসাব পরিমাণ যাদের সম্পদ রয়েছে তাদের উপর আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছে। নিসাব পরিমাণ সম্পদ মানে যাদের 7.5 ভরি স্বর্ণ এবং 52 তুলা রূপা, অথবা তার সম পরিমাণ সম্পদ যদি কারো কাছে 1 বছর অতিবাহিত হয়, 1 বছর জমা থাকে, তার উপর আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছেন। তাহলে যার মধ্যে নেসাবে মাল রয়েছে, নেসাবে মাল মানে যার মধ্যে 7.5 ভরি স্বর্ণ এবং 52 তুলা রূপা রয়েছে, জমা রয়েছে 1 বছর, অথবা তার সম পরিমাণ অর্থ সম্পদ টাকা জমা আছে, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, তার উপর যাকাত ফরজ, যাকাত এটা দিতে হবে। ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন বান্দার উপর। তাহলে এই যাকাত এটা যদি মানুষ সমানভাবে সঠিকভাবে আদায় করে, তাহলে দেশের মধ্যে কোনো গরিব অসহায় মিসকিন থাকবে না। তাহলে দেখা যায় আমাদের দেশে মানুষ সঠিকভাবে যাকাত আদায় করে। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায়, খোলাফায়ে রাশিদিনের জামানায় যখন খেলাফত প্রতিষ্ঠিত ছিল, যখন মানুষের কাছ থেকে সঠিকভাবে যাকাত আদায় করে, গরিব মিসকিন অসহায় মানুষের কাছে যাকাত বন্টন করেছিল, তখন দেশের মধ্যে কোনো গরিব মিসকিন ছিল না। অনেক সময় দেখা গেছে যে যাকাতের টাকা নিয়ে মানুষ ঘুরতেছে মানুষকে দেওয়ার জন্য, যাকাত দেওয়ার মানুষ নাই, যাকাত নেওয়ার মানুষ নাই, নিজের যাকাতের টাকা নিয়ে ঘুরতেছে মানুষকে দেওয়ার জন্য। আর এখন দেখা যায় গরিবরা ধনীদের ঘরে ঘরে গিয়ে ঘুরতেছে যাকাতের টাকার জন্য। এমনকি দেখা যায় এখানে পদদলিত হয়ে মানুষ মারা যায়, গরিব মানুষ যাকাতের টাকা নেওয়ার জন্য। তাহলে দেখা যায়, বোঝা যায় আমাদের দেশে এই যাকাত সমানভাবে সঠিকভাবে আদায় করে না মানুষ। যদি আদায় করত তাহলে এই দেশে গরিব মানুষ থাকতো না। গরিব মানুষ ধনী মানুষের দরজায় গিয়ে ভিড় করত না, মানুষ পদদলিত হয়ে মানুষ মারা যেত। মানুষ সঠিকভাবে যাকাত আদায় করে। যাকাত এটা গরিবের হক, এটা আপনার মালের মধ্যে, ধন সম্পদের মধ্যে একটা গরিবের হক রয়েছে, সেটা হচ্ছে যাকাত। গরিবের হক এটা আপনার কাছে রয়েছে, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। গরিবের হক এটা যদি আপনার কাছে থেকে যায়, পরবর্তীতে আপনার মালের সাথে গরিবের হক এটা আবার কি হয়ে গেছে, মিশ্রিত হয়ে গেছে। পরবর্তীতে দেখবেন আপনার সম্পদ এটা
গরিবের সম্পদের সাথে মিশে গেছে, ঠিক তেমনিভাবে আস্তে আস্তে যাকাত যদি আদায় না করে তাহলে ওই ধনী ব্যক্তির সম্পদগুলা মূলত গরিবের সম্পদে পরিণত হয়ে যায়। তাহলে নামাজ যেমনিভাবে ফরজ, যাকাত তেমনিভাবে ফরজ। নামাজ হচ্ছে শারীরিক ইবাদত, ইবাদতে বদনি। শারীরিক ইবাদত হচ্ছে নামাজ। নামাজ এটা শারীরিক ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। আর ইবাদতে মালি, টাকা অর্থ সম্পদ দিয়ে যে ইবাদত, সেটার মধ্যে ইবাদতে মালি, মালের ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে যাকাত। তাহলে শারীরিক ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ, আর মালের ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে যাকাত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত বলেছেন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। হাদিস শরীফের অসংখ্য জায়গায় আসছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কোরআন শরীফের 28টি জায়গায় আসছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তাহলে যেখানে নামাজের কথা বলা হয়েছে সেখানে যাকাত